আজকে আমরা আরেকটা সুন্দর নিদর্শনের সাক্ষী হতে যাচ্ছি। অর্থাৎ আমরা আরেকটা সুন্দর জায়গায় যেতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে নিয়ে। তো সেই জায়গাটা হলো উত্তরা দিয়াবাড়ির সাইড, অর্থাৎ উত্তরা মেট্রো স্টেশনের থেকে যদি যেতে হয় তাহলে মেট্রো সেন্টার থেকে খুবই কাছে। মেট্রো সেন্টার থেকে আপনার হেঁটে গেলে হয়তো ২-৪ মিনিট লাগে। এখানে গিয়ে আপনি কায়াকিং করতে পারবেন, অর্থাৎ ছোট ছোট নৌকাগুলোতে আপনি ঘুরতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনি মানে বোটিং করবেন, অর্থাৎ নৌকা চালাবেন, নৌকা চালানোর শখ কিন্তু পূরণ করতে হলে সাধারণত গ্রামে যেতে হয়, বা গ্রামীণ জীবনেই আসলে এই নৌকাগুলো গ্রামের মানুষ বিভিন্ন কাজে ইউজ করে। আপনি চাইলে এখানে যেতে পারবেন। আমার সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়, আর আমার সাথেই থাকবেন। আর এখানে ভিতরে আমি কিছু জিনিস আপনাদের দেখিয়েছি। এটা হলো আপনার, আপনি যদি ভিতরে কখনো টাকা তুলতে চান, ম্যাক্সিমাম বুথগুলোই ওখানে আছে। ডাচ বাংলা, ইউসিবি, আরও মোটামুটি অনেকগুলো বুথই ওখানে আছে। আপনি চাইলে টাকার ক্রাইসিস যদি কখনো হয়, দেখা গেল আপনি মেট্রোতে যাবেন, টাকা তোলার প্রয়োজন হলো, আপনি মেট্রোর বিল দিবেন, সেই হিসেবে আপনি চাইলে আপনি যেতে পারবেন। আর একটা বিষয় আমি বলি আপনাদের, যারা সবসময় মোটামুটি মেট্রোতে চলাচল করেন তারা অবশ্যই এমআরটি কার্ডটা নেবেন, কারণ এমআরটি কার্ড নিলে আপনার টাইম সেভ হবে। আর এখান থেকে আপনি ওয়ান টাইম পাসিং কার্ড নিতে পারবেন একবারের জন্য, অর্থাৎ সিঙ্গেল জার্নি। অর্থাৎ যাওয়ার জন্য আপনি একটা কার্ড ইউজ করবেন, এটা আবার ভিতরে দিয়ে দিতে হবে, এরকম একটা কার্ড। আর যদি আপনি এমআরটি কার্ড করে নেন তাহলে এটা আপনি সবসময় চাইলে আপনি ইউজ করতে পারবেন, যে কোনো সময় যে কোনো দিকে গেলে এটা আপনার সাথেই থাকবে, শুধু টাকা রিচার্জ করবেন। তো আমাদের যাত্রা হলো, আমি আসলে গিয়েছিলাম ফার্মগেট থেকে আমি উত্তরায় দিয়াবাড়িতে গিয়েছিলাম, এবং ওখানে আমার কিছু কাজও ছিল। তো সেই সব কাজে মানে অ্যাভারেজে গিয়েছি, মানে সব কিছু মিলিয়ে ভাবলাম আমার টাইমটাও একটু সেভ হলো, আর আমি একটা ভিডিও আপনাদের সবার জন্য তৈরি করে নিলাম, যাতে আপনারাও এটা ফিল করতে পারেন বা আমিও ফিল করতে পারি। এর আগেও একটা ছোট ভিডিও দিয়েছিলাম, তো তা আবারও গেলাম, যেহেতু ভাবলাম যে আরেকটা আপনাদেরকে দিয়ে যাই। তবে আরেকটা বিষয়ে আপনাদেরকে আরও বলি, যে আপনারা অবশ্যই মেট্রোতে যাওয়ার চেষ্টা করবেন যদি কখনো ওইদিকে যান, কারণ মেট্রোতে গেলে আপনার টাইম সেভ হবে, খুব অল্প সময় আপনি চলে যেতে পারবেন উত্তরাতে। আর যদি আপনি মনে হয় যে বাই রোড বা অন্য কোনো গাড়িতে যাবেন, তাহলে সেটাও আপনি যেতে পারবেন যে কোনো জায়গা থেকে। আপনার উত্তরায় ওখানে যেতে হলে আপনাকে হয় হাইওয়ের সাইড থেকেও যেতে পারবেন, আর যদি আপনি মিরপুরের ভিতরের রাস্তা থেকে যান, সেটাও আপনি যেতে পারবেন। ২ টা ওয়েই আছে এই। আর এখন আপনি যেভাবে যাবেন সেটা আপনার ওয়ে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি যেখান থেকেই যান তাহলে আমি মনে করি মেট্রোতে যাওয়া বেস্ট। অর্থাৎ যদি আপনি মানে মিরপুর, বা আপনি মতিঝিল বা ফার্মগেট, বা যেকোনো এই সাইডে যদি আপনি কখনো যান, বা যাত্রাবাড়ি এই সাইড থেকে গেলে আমি মনে করি বেস্ট ওয়ে হলো আপনার মেট্রো। কারণ মেট্রোতে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। একটু হয়তো উঠতে অনেক সময় কষ্ট হতে পারে, ভিতরে দেখা গেল অনেক সময় জ্যাম থাকে, অনেক সময় লোকজনের চাপ থাকে। তবে আমি আজকে গিয়েছিলাম, আমি আসলে ভিতরে ভিডিও করার কখনো সুযোগ পাইনি, কারণ এত পরিমাণ লোকের চাপ থাকে যে আপনার কখনো ভিডিও করার মতো ওয়ে হয় না। তো আজকে আমি ভিতরেরও কিছু ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করেছি, যে ভিতরটা কীরকম বা ভিতরের সাইডটা কেমন, বা সাইডের ভিউটাও নেওয়ার চেষ্টা করেছি। আর আমরা জানি যে দিয়াবাড়িতে কিন্তু একটা সুন্দর একটা প্রকল্প ওই সাইডে রয়েছে, যেখানটায় আপনি গেলে আপনার মনটাও ভরে যাবে। আপনি দেখবেন যে অনেক হাই বিল্ডিং, প্লাস মানে একটু দেশের বাহিরে বিদেশি একটা ফিল কিন্তু এই দিয়াবাড়ির সাইডটায় আছে। তো যদি কখনো মনে হয় আপনি পরিবারের সাথে সময় কাটাবেন, বা আপনার পরিবারকে কিছু সময় দেবেন, একান্তই ব্যক্তিগত সময়, তাহলে আপনি চাইলে আমি মনে করি বেস্ট ঢাকার খুব কাছে, মানে ঢাকার শহরে একটা ভালো বিনোদনের জায়গা, আমি মনে করি এটা একটা বেস্ট বিনোদনের জায়গা। আমরা অবশ্য অনেক সময় অনেক দূরে যাওয়ার প্ল্যান করি, কিন্তু সেটা অনেক সময় ব্যয়বহুল হয় এবং অনেক সময় সময় সাপেক্ষ। তো আমরা যদি কখনো মনে করি যে আমার পরিবারকে একটু ভালো ফিল দেবো, বা ভালো একটা সময় উপহার দেবো, একটা বিকেল বা একটা সকাল বা একটা দুপুর, তাহলে আমি মনে করি আপনি এই দিয়াবাড়িতে গিয়ে সময় কাটাতে পারেন, আমার ব্যক্তিগত আর কি মনে হয়। কারণ এখানে আপনার যে আম এই যে কায়াকিং গুলো আছে, সেখানে আপনি ঘুরতে পারবেন। এছাড়া এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে এখানে আপনার মতো করে সময় কাটাতে পারবেন। আমার মতে এটা একটা বেস্ট আপনার জন্য বেস্ট সময় হতে পারে, আমি যেটা মনে করি। তো
আপনি যদি কখনো ফ্রি থাকেন বা কখনো মনে করেন আপনার ফ্যামিলিকে কিছু একান্ত সময় দিবেন, তাহলে আমি মনে করি আপনি এখানে গিয়ে আপনি সময় কাটাতে পারেন। আপনার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন, আপনি ব্যক্তিগত সময় কাটাতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনি পারিবারিকভাবে সময় কাটাতে পারেন, আপনি চাইলে ফ্রেন্ডদের সাথেও এখানে গিয়ে আপনি এই কায়াকিং করতে পারেন বা বোট চালাতে পারেন। কারণ যদি আপনি এখানে বোট চালান তাহলে অন্য ধরনের একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে। গ্রামের সেই আমরা ছোটবেলায় যে নৌকায় ঘুরতাম সেই সেই জায়গার ফিলিংসগুলো আপনি পাবেন। এই যে এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোই আসলে মানে ওখানে আমি ওইখানেই যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর একটা বিষয় চলতে চলতে আপনাদেরকে বলি, কারণ অনেক সময় অনেক বিষয় প্রতিটা ভিডিওতেই আমি চেষ্টা করি যে আমাদের এই ভিডিওগুলোর পাশাপাশি আমি একটা দুইটা ওয়ে আপনাদেরকে বলার। তো সেটা হলো কি, আমরা আমাদের আসলে আমরা অনেক সময় অনেক বিষয় আছে মানে বুঝি না কিরকম। দেখা গেল কি আপনার কিন্তু জীবনের সবসময় একরকম যাবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার দেখবেন কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে। মানে সবসময় মানুষের কিন্তু খুব ভালো যায় না, আবার কখনো যে সবসময় খারাপ যাবে বিষয়টা এরকমও কিন্তু না। তো আমার জীবনের থেকে যদি আমি এটা উপলব্ধি করেছি অনেকবার, যে আমার যখন খুব খারাপ সময় তৈরি হয় তখন কিন্তু আমি প্রচুর প্রচুর পরিশ্রম করি, প্রচুর স্ট্রাগল করি, তারপরেও আমি কিন্তু আমার আমার লাক ফেভারে আনতে পারি না, বা আমি একটা ভালো কিছু করতে পারি না। তখন আমার সবকিছু মনে হয় যেন নেগেটিভের দিকে যায়। আমি যতই পরিশ্রম করি, যত হার্ড পরিশ্রম আমি করেছি, তারপর আমি দেখছি দিন শেষে আমার ফলাফল শূন্য। আমি আমার জীবনে অনেক পরিশ্রম করে সন্ধ্যাবেলা আমি জিরো রিটার্ন নিয়ে আসছি, এরকম আমার লাইফে অনেকবার হয়েছে। তো আমি আসলে এই জায়গা থেকে বলতেছি এইটা, যে ওই পরিশ্রমের যদি 3 ভাগের 1 ভাগ পরিশ্রম আমি যদি কখনো আমার ভালো সময় করতাম বা ভালো সময় আমি করি, তাহলে কিন্তু সেটা রিটার্ন, সেটা হিউজ পরিমাণে রিটার্ন। তো আমরা আসলে আমাদের ভালো সময় মনে করি কি যে না এখন তো চলতেছে, এখন তো আমরা ভালোই আছি, জাস্ট এনাফ, ওকে চলতেছে চলুক, এভাবে কিন্তু আমরা অনেক সময় ভাবি। কিন্তু আমি মনে করি আমাদের এই ভাবনাটা আসলে আমাদের জীবনের জন্য একটা কাল। আর যদি আমরা এই ভালো সময় আমরা একটু পরিশ্রম করি, একটু কিছু করি, ভালো কিছু করি, তাহলে কিন্তু আমাদের ওই যে খারাপ সময়টা যে আসবে, সেই খারাপ সময়টাই কিন্তু আমাদের জন্য চাপ কম হবে, আমাদের প্রেশার কম হবে, আমরা একটু রিল্যাক্সে থাকতে পারবো বা আমরা একটু কমফোর্ট ফিল করতে পারবো। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ভালো সময় আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করা উচিত। তো আপনারা বিষয়টা নিজে নিজে চিন্তা করে দেখবেন, যে কারণ হলো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে খারাপ সময় আপনার লাইফে আসতেই পারে, ভালো সময় আসবে, কিন্তু যখন খারাপ সময় আসবে তখন আপনি পরিশ্রম করে আপনাকে দেখবেন রিকভার করতে পারবেন না। কিন্তু যদি ভালো সময় আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি দেখবেন এই খারাপ সময়টায় আপনার অতটা ইফেক্ট পড়বে না। আপনি চাইলে নিজেকে রিল্যাক্সেবল রেখে একটা ভালো টাইম পাস করতে পারবেন খারাপ সময়ও। তাই আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে আমরা সব সময় চেষ্টা করব আমাদের ভালো সময় আমরা সর্বোচ্চ পরিশ্রম করে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে আমাদের হয়তো খারাপ সময় যেন কখনো তৈরি না হয়। এটাই হলো আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয়। তবে বলাটা যত সহজ, আসলে করাটা আসলে এত সহজ না, এটাও একটা বিষয়। তাই অবশ্যই আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে যেতে হবে, এটাই হলো আমার কথা। আর একটা বিষয় হলো আপনারা চেষ্টা করবেন সবাই আমার পাশে থাকার, এবং যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও দিলে পরবর্তীতে আপনারা দেখতে পান। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, নিজের দিকে সর্বোচ্চ খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সর্বোচ্চ সময় দিবেন, কারণ আপনি কিন্তু নিজেই দিন শেষে আপনি। আরো একটা বিষয় হলো আপনি পরিবারকে সময় দিন, দেখবেন দিন শেষে হয় আপনার পরিবারই কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট দিবে, আপনাকে কিন্তু আর কেউ হয়তো বাইরের লোক বা অন্য লোকজন সাপোর্ট অতটা দিবে না। আর ভালো সময় কাটানোর জন্য অবশ্যই আপনি এই সাইডটায় যেতে পারেন, এখানে গিয়ে আপনি কায়াকিং করতে পারেন, এই নৌকাগুলো চালাতে পারেন। এটা আমি মনে করি একটা ভালো একটা রিল্যাক্সেবল সময়, এবং পরিবারকে নিয়ে এখানে ঘুরতে পারেন। আমার কাছে ঢাকার পাশে এত সুন্দর একটা জায়গা, এটা আসলে আনবিলিভেবল। আপনারা একবার নিজেরাও গিয়ে সরাসরি ঘুরে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই কত সুন্দর। আমি আসলে রোজার টাইমে গিয়েছিলাম, তাই একটু লোকজন কম এবং নৌকাগুলো এখনো বোটগুলো ছাড়েনি। আমি আসলে ভিডিওটা মেবি 3টে 3:30টার দিকে করেছিলাম, হয়তো বিকেলবেলা মানে ইফতারের পরের টাইমে হয়তো এখানে এই বোটগুলো ছেড়ে দিবে, তখন হয়তো অনেক লোকজনের চাপ হবে। আপনি চাইলে এই টাইমে যেতে পারেন বা যে কোনো সময় গিয়ে আপনি ঘুরতে পারেন, এটা হলো বিষয়। আর রোজার মাসে অনেক সময় ঘোরা একটু ডিফিকাল্ট হয়, আপনি চাইলে ঈদের সময় যেতে পারেন বা ঈদের পরে যেতে পারেন। তবে অবশ্যই আপনারা এই জায়গাটায় ঘুরবেন, এই জায়গা না গেলে আপনি অবশ্যই একটা জিনিস মিস করবেন, এটা একটা বিষয়। কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল, এই বোটগুলো
এগুলো আসলে আমাদের বাংলাদেশে বলেন বা ঢাকা শহরে বা কোথাও এরকম নেই। তাই আমি বলবো সম্ভব হলে একবার হলেও ঘুরে আসবেন এখান থেকে। আর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এটাই হলো বিষয়, নিজেদের খেয়াল রাখবেন, নিজেকে সময় দিবেন। সবসময় যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন ভালো থাকবেন, এই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আর চেষ্টা করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে, আমার পাশে থাকার। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার বা আপনাদের জন্য ভালো কোনো ভিডিও তৈরি করার বা ভিডিও নিয়ে আসার। তো যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন এই প্রত্যাশায় রইলাম আমি। আর নিজের দিক খেয়াল রাখবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি সর্বোচ্চ সময় দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।